হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকের আমরা সব ফ্রেন্ডসরা মিলে প্ল্যান করেছি চা খেতে যাব। মানে নিজের প্লেস ছেড়ে একটা নাকি ফেমাস প্লেস যেখানে চাতে বিখ্যাত, সেখানে চা খেতে যাব। জায়গাটার নাম হাতিবাড়ি। তো আমাদের ওখান থেকে 10-15 মিনিটের ডিস্টেন্স। তো আমরা টোটো গাড়ি করে যাচ্ছিলাম। কোনো জায়গায় যাওয়ার আগে আমাদের মনে একটা এক্সপেকটেশন তৈরি হয় যে জায়গাটা কেমন হবে, কীরকম হবে। একটা ছোট্ট এক্সপেকটেশন তো সবার মনের মধ্যেই তৈরি হয় যে যেখানেই যাক না কেন, কোনো মানুষকে দেখতে যাক বা যেখানেই ঘুরতে যাক না কেন, একটা এক্সপেকটেশন থাকে। তো আমরাও সেম ওই এক্সপেকটেশন নিয়ে আমরাও যাচ্ছিলাম। মানে গিয়ে যে এতটা শকের মধ্যে পড়বো, মানে ভাবা সত্যিই যায় না। মানে গিয়ে দেখছি খালি রাস্তা, মানে আশেপাশে কোনো দোকানপাট নেই তো নেই, মানে খালি ধুধু রাস্তা, ধুধু রাস্তা। আমরাও যেই জায়গায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় তো কোনো দোকান নেই, মানে শুধু রাস্তা, রাস্তার মধ্যেই আমরা, মানে ওই জায়গা, ওইটার নামে মেন হাতিবাড়ি। এবারে আমরা তো অবাক হয়ে গেলাম যে আমরা যে এত দূর থেকে এলাম এখানে চাটা খেতে, এবারে চা খেতে যাবো কোথায়? তো আমাদের আরেকজন ফ্রেন্ড ছিল, ও বললো আরেকটু নাকি সামনে যেতে হবে। তাহলে তো আগেই ওখানে নেমে গেলে হতো, কেন এতটা আসতে হলো? এতটা এসে আবার রিটার্ন ব্যাক করে হেঁটে যেতে হবে, এটা তো ঠিক না, এটা তো আমারও পছন্দ না। আর এত ঠান্ডা পড়েছে বাইরে, মানে সত্যি। তো সে যাই হোক না কেন, কিছুটা হাঁটার পরে আমরা একটা দোকান দেখতে পাই, সুন্দরবন একটা রেস্টুরেন্ট। তো আর এদিকে একটা ছোট্ট মতো একটা দোকান ছিল, ঠিক আছে। তো আমার একটা ফ্রেন্ডকে ফোন করা হচ্ছিল যে ওরা এখনো এসে পৌঁছাতে পারেনি, ওরা আসছে। তো ওকে ফোন করা হলো যে কোনটায় আমরা যাব, যে এই সুন্দরবন রেস্টুরেন্টটাই নাকি আমরা ওই ছোট ঘর মতো যেটা আছে, ওটা একটা ঘর মতো বলতে চায়, ওরাই ওখানে দোকান দিয়েছে। তো আমার ফ্রেন্ড বলল যে এখানে এখন না যেতে সুন্দরবনে। তো আমাদেরকে আগে বলল যে ওই ছোটো রেস্টুরেন্টটাই, ছোটো দোকানটাই যেতে। ওটা রেস্টুরেন্ট বলা যায় না, ওখানে দোকানই বলা যায়। ওখানে চা আর ঘুগনি মুড়ি এরকম বিস্কিট টিস্কিট এগুলো পাওয়া যায়। তো অবশ্যই সে যেহেতু গিয়েই পৌঁছেছি, তো চাটা তো খেতেই হবে। দেখি কেমন বিখ্যাত চা, হাতিবাড়ির চা বলে কথা। প্রথমে চাটা যখন একটা চুমুক দিই, আহা, সেরা সেরা। মানে এই যে এত ফ্রাস্ট্রেশন ছিল, এত কিছু ছিল, ওই চাটা খাওয়ার পরে সব কিছু দূর হয়ে গেল। মানে এতটা সুন্দর। কেউ যদি নাও আসে আমি তাকে বলবো একবার হলে ওইখানে চা খেয়ে যেও। মানে সিরিয়াসলি খুবই সুন্দর, মানে সত্যি, মানে মনটা ভরে গেল চাটাকে। তো তারপরে আমরা চা খেয়ে আমরা সামনে যে সুন্দরবনে যে রেস্টুরেন্টটা আছে, তো ওখানে এসেছিলাম। ওখানের এই অ্যাকোয়ারিয়ামে অনেক মাছ আছে। এই মাছগুলোর নামগুলো যদি কেউ জেনে থাকো তো আমাকে বলো। কারণ এখানে না একটা, আমার ফ্রেন্ড একটা বলছিল এই যে বিড়ালের মতোই আছে বলে ওকে নাকি ক্যাটফিশ বলা হয়। আমি জানি না, আমার জানা নেই। তো কী কী মাছ আছে ওটা কমেন্টে বলো। আর এখানে আগেকার দিনের কলকাতার যে একটা সিনারি একটা ব্যাপার আছে, ওইগুলো একটা ওই ছবিগুলো অনেক লাগানো আছে, ওল্ড কলকাতা যাকে বলা হয়। পিছনে আমার বন্ধুগণ দাঁড়িয়ে আছে, আর এদিকে উত্তম কুমারের ছবি। মানে সত্যি ডেকোরেশনটা বেশ ভালো করেছে। হ্যাঁ, আয়নাটা একটু জল পড়ে এরকম হয়ে গেছে, কিছু মনে করবেন না। তো তারপরে আমরা মেনু কার্ড হাতে নিলাম, কে কী অর্ডার দেবে ওটাই ভাবছি। মানে অনেক ধরনের আইটেম আছে ওখানে। আরেকটা জিনিস বলতে ভুলে গেলাম, যেটা হলো গিয়ে এই দোকানগুলো কিন্তু একদম সম্পূর্ণ অফ সাইড। মানে এখানে না কোনো জনবসতি আছে, না কিছু আছে। মানে এর আশেপাশে কোনো ঘর নেই বললেই চলে, কিন্তু দোকানগুলো কিন্তু প্রচুর চলে। এর রিজন আছে কিছু, যে কারণে দোকানগুলো প্রচুর চলে। আরও সামনে সাগর মেলা, তার জন্য আরও বেশি চলে। তো সামনে আমাদের বৌমা বসে আছে। অ্যাকচুয়ালি বৌমা নয়, ঠান্ডার জন্য বৌমা হয়ে গেছে সে। দোকানটা অনেক খোলামেলা, চারিদিক থেকে হাওয়া আসছে। আর এদিকেও ওল্ড কলকাতার কিছু সিনারি আছে আগেকার দিনের, এটাও দেখতে বেশ ভালো লাগছে। তো আমরা কিছু জিনিস অর্ডার দিয়ে আমরা বসে অপেক্ষা করছিলাম যে কখন আমাদের জিনিসগুলো আসবে, কখন আমাদের জিনিসগুলো আসবে। তো আমরা দেখতে দেখতে আশপাশটা দেখছিলাম। আমাদের লোটি ফিশ ফ্রাই চলে এলো। আমরা মানে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খুবই লোভনীয় লাগছে। তো আমরা প্রত্যেককে একটা 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 করে নিলাম এবং খেয়ে দেখলাম। সিরিয়াসলি খুবই সুন্দর খেতে, সত্যি একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, খুবই সুন্দর খেতে, খুবই সুন্দর। তো তারপরে আমরা 1 প্লেট মোমো অর্ডার দিয়েছিলাম।
মোমোটাও খেতে বেশ দারুণ ছিল, স্যুপটাও খুব দারুণ ছিল। এখানে এই চাইনিজের খাবারগুলো এগুলো খুব সুন্দর ছিল। আমরা কিছু অল্প অল্প খাবার খেয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম। আর সত্যি অনেকই ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা। আর যেহেতু এটা আমরা কিছুদিন আগে গিয়েছিলাম, মানে সব ফ্রেন্ডরা মিলে, কাজের সূত্রে এখন কারোর সাথে দেখা হয় না বললেই চলে। তো এখানে কে কি ফটো ক্লিক করেছে সেগুলো আমরা দেখছিলাম। দেখার পরে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, কারণ এবারে আমাদের বাড়ি যেতে হবে। তো আমরা রাস্তার ওধারে যাচ্ছিলাম, কারণ এদিক থেকে নয়, আমাদের ওই সাইড থেকে গাড়ি ধরতে হবে। আর যদি তোমরা কেউ চা খেতে যাও হাতিবাড়িতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। সত্যি চাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ, টাটা।